নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা জানার স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, সম্ভবত এই মাস থেকে মিলতে পারে কাঙ্ক্ষিত ডিএ সমস্ত পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের পক্ষে, যেটা একটা সুখবর। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে আশার আলো দেখছে রাজ্যের সরকারি কর্মচারীরা। আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিওটিতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো, তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে দ্বন্দ্ব যেন কিছুতেই মিটতে চাইছে না। বকেয়া ও কেন্দ্রীয় হারে ডিএ বাড়ানোর জন্য রাজ্য সরকারি কর্মচারীদের ক্রমাগত দাবি উঠেই আসছে। এদিকে এই বিক্ষোভের আবহে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ডিএ বাধ্যতামূলক নয়, এটি একটি বিকল্প। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের আন্দোলনরত কর্মচারীদের অতিরিক্ত বার্ষিক ছুটির কথা স্মরণ করিয়ে দেন এবং তার সরকার তাদের বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার কথাও মনে করিয়ে দেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তার সরকার বেতন কমিশনের নতুন নির্দেশ অনুসারে ডিএ দিয়েছে এবং সেই উদ্দেশ্যে গত 2 বছরে 2,52,000 কোটি টাকারও বেশি ব্যয় করেছে সরকার। এমনকি প্রতি বছর 3% করে ডিএ অবধি দেওয়া হয়। রাজ্য সরকারি কর্মচারীরা তাদের ডিএ বৃদ্ধি এবং এটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমতুল্য করার দাবিতে বেশ কয়েক মাস ধরে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন। তারা অভিযোগ করেছেন যে রাজ্য কর্তৃক প্রদত্ত একটির হার, এই ডিএটির হার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় অনেক অনেক কম। এমনকি বকেয়া ডিএর দাবিতে আগামী 19 থেকে 22শে ডিসেম্বর অবধি নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা বিক্ষোভে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ইতিমধ্যেই। যদিও বছর ঘুরলেই দেশ জুড়ে 2024 সালের লোকসভা ভোটের দামামা বেজে যাবে, আর সরকারি কর্মচারীদের হাতছাড়া অবশ্যই করতে চাইবে না এই সরকার। এহেন অবস্থায় অনেকে মনে করছেন যে মুখ্যমন্ত্রীর আগের মন্তব্য অনুযায়ী কেন্দ্রীয় হারে না হলেও 3% ডিএ বাড়তে চলেছে খুব শীঘ্রই। উল্লেখ্য, সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে মহার্ঘ ভাতা মামলার শুনানির সময় বছর ফেব্রুয়ারি মাস অবধি পিছিয়ে দিয়েছে। যদিও তার আগে সরকারি কর্মচারীদের ডিএ বাড়ে কিনা সেদিকে নজর থাকবে সকলের। সুতরাং বোঝাই যাচ্ছে যে খুব শীঘ্রই, সম্ভবত 2024 জানুয়ারি মাস থেকে 3% ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে রাজ্য সরকার। কি হয় সেটা কিন্তু ভবিষ্যৎই বলবে। এটা শুধুমাত্র কিছু ইনফরমেশন এবং তার উপরে যে সমস্ত মন্তব্য, তার উপর ভিত্তি করেই এই আলোচনা। আসছি পুরো ভিডিও নিয়ে। সকলকেই বলবো, যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অতি অবশ্যই অন করে রাখুন, ভিডিওটিকে সকলের সাথে অবশ্যই শেয়ার করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।